আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা মূল্যায়ন ছক 2 ভূমিকা অভিনয়ের মূল্যায়নের মাধ্যমে অভিজ্ঞতার মূল ধারণাগুলোর অর্জন মূল্যায়ন করব। তো দেখো, এখানে আমাদের একটি ছক আছে। এই ছকটি আমাদের পূরণ করতে হবে, আর এটা কিভাবে পূরণ করব সেটা আমরা এখানে একটু বিস্তারিত পড়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর এর মধ্যে তোমরা যা এখনও সাবস্ক্রাইব করে নিও এবং জলদি কমেন্ট বক্সে লিখে ফেলো তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। আর যারা বিদ্যালয়ের নামগুলো বলেছো এবং জেলার নাম বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। দেখো, ভূমিকা অভিনয়ের পর অভিনয়কারী দল নিজেদের স্ক্রিপ্ট, বিষয়বস্তু, অভিনয় ইত্যাদির উপর প্রতিফলন করবে। পুরো প্রক্রিয়াটি তাদের কেমন লেগেছে, কতটা উপভোগ করেছে, ভবিষ্যতে অন্যভাবে কিছু করবে কিনা তা শেয়ার করবে। এভাবে আনুষ্ঠানিক সমমূল্যায়ন হবে। অন্য সহপাঠীরাও তারা কেমন উপভোগ করেছে এবং বিষয়বস্তু ও প্রক্রিয়ার উপর তাদের কোনো মতামত আছে কিনা শেয়ার করবে। এভাবে অনানুষ্ঠানিক সহপাঠীর মূল্যায়ন হবে। শিক্ষক নিজেও শিক্ষার্থীদের কাজের প্রক্রিয়া, অংশগ্রহণ, ধারণার উপর মূল্যায়ন করবেন ও ফিডব্যাক দিবেন। ভূমিকা অভিনয় দল। তো এখানে দেখো কি কি কাজ আছে আমাদের। প্রথম আছে ভূমিকা অভিনয় দল। এখানে ভূমিকা অভিনয় দল নাম থাকবে, যে সহপাঠী, শিক্ষক, ঠিক আছে। দেন এখানে ভূমিকা অভিনয় পরিকল্পনায় নেতিবাচক, অকার্যকর চিন্তা ও বিশ্বাসকে চিহ্নিত করতে পেরেছে কিনা সেগুলো এখানে লিখতে হবে। ভূমিকা অভিনয় থেকে যে কৌশলগুলো শিখেছে তা পরিস্থিতি অনুযায়ী নিজের পরিকল্পনায় ব্যবহার করতে পেরেছে সেগুলো এখানে আমরা লিখব। ভূমিকা অভিনয় আত্মপ্রত্যয়ী যোগাযোগের অ্যাসার্টিভ কমিউনিকেশন কৌশল সংক্রান্ত ধারণাগুলোর সঠিকভাবে ব্যবহার করেছে কিনা সেগুলো আমরা এখানে লিখব। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে তোমরা আসলে নিজেরা যে সহপাঠীরা যে অভিনয়টাই করবে সেটা তোমরা নিজেরা এখানে সহপাঠীদেরটা লিখবে এবং শিক্ষক এখানে শিক্ষকেরটা লিখবে, ঠিক আছে। তো এখানে আমি আর লিখছি না, এটা শিক্ষক এবং সহপাঠী যারা আছে তারা যা বলবে তাই হবে, এখানে লিখবে, ঠিক আছে। তো আমরা এখন দেখব মূল্যায়ন ছক 3। মূল্যায়ন ছক 3 আছে, দেখো এখানে আছে আত্মপ্রত্যয়ী যোগাযোগের অ্যাসার্টিভ কমিউনিকেশন চর্চাগুলোর মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞানগুলো জীবনে প্রয়োগের মূল্যায়ন। তো দেখো এখানে আছে, এখানে শিক্ষার্থীর নাম লিখতে হবে। এখানে আত্মপ্রত্যয়ী যোগাযোগের অ্যাসার্টিভ কমিউনিকেশন চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথাযথতা, পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করা। এখানে ডায়েরি বা খাতা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে আত্মপ্রত্যয়ী যোগাযোগের অ্যাসার্টিভ কমিউনিকেশন ধারণাগুলোর সঠিক প্রতিফলন। তো এখানে দেখো বর্ণনামূলক ফিডব্যাক এখানে আমাদের লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। বর্ণনামূলক ফিডব্যাক: ভালো আচরণের চর্চা করেছি, প্রচুর বই পড়েছি, প্রচুর জ্ঞান অর্জন করেছি। দেন দেখো, নিজে নিজে অনুশীলন করেছি, জড়তা কাটিয়ে উঠেছি। এবার দেখো, শিক্ষক ও বড়দের সহযোগিতা করার কথা তুলে ধরেছি। 2, সমাধানের জন্য অন্য পক্ষকে সাহায্য করা। 3, সমাধানের অন্য পক্ষের সাহায্য নেওয়া। দেন সর্বশেষ দেখো, যোগাযোগের সমস্যাগুলো তালিকা তৈরি। তারপর দেখো, বড়দের সাথে কথা বলার সময় শ্রদ্ধা ও বিনয়ের প্রাধান্য দিয়েছি। এই কাজগুলো আমি বাস্তবে প্রতিফলন ঘটিয়েছি। আমার একটি স্বপ্ন নিয়ে বিব্রত বোধ না করে সবার সাথে আলোচনা করেছি। তো এই ছিল আমাদের বর্ণনামূলক ফিডব্যাক। তো দেখো, আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি, মূল্যায়ন ছক 3। এখন আমরা নেক্সট ক্লাসটি করব দ্বন্দ্বের সঙ্গে করি সন্ধি, ঠিক আছে। দ্বন্দ্বের সাথে করি সন্ধি, এই ক্লাসটি আমরা নেক্সটে করব। আর নেক্সট ক্লাসগুলো তোমরা পেতে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।